হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। তো আজকে আমরা করব সাধারণ জিকে অর্থাৎ স্ট্যাটিক জিকের 10 নম্বর ক্লাস, এবং আজকের আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান সমূহ প্রথমে দেখব, তারপরে দেখব বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা। দুটো গুরুত্বপূর্ণ টপিক থেকেই প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে। বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান সমূহ কোথায়, কোন জাতীয় প্রতিষ্ঠান অবস্থিত রয়েছে, এবং বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা অর্থাৎ বিজ্ঞানের কোন শাখাতে কোন বিজ্ঞানকে অর্থাৎ কোন বিষয় নিয়ে গবেষণাকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয় সেই সম্পর্কিত আমরা বিষয় সংক্রান্ত বিদ্যাও দেখে নেব। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি তথ্য এবং কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান সমূহের ব্যাপারে দেখে নেব। দেখো, ন্যাশনাল ডিয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে কার্নাল, হরিয়ানাতে ন্যাশনাল ডিয়ারি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে। 2 নম্বর, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকবারই এসেছে। তো সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে কটকে, অর্থাৎ উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? তো সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে মহীশূরে, যেটি অবস্থিত রয়েছে কর্ণাটকে। নেক্সট 4 নম্বর, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা কিন্তু ভিভিআই, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। তো লেদার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে চেন্নাইতে। কোথায় এটা? তামিলনাড়ু। 5 নম্বর, বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাতে। 6 নম্বর, ভিভিআই মার্ক করে রাখো, বহুবার এসেছে প্রশ্নটা, সেটা হলো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে দেরাদুন, যেটা অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে। 7 নম্বর, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? যেমন বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেরকম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও অবস্থিত রয়েছে কলকাতাতে। নেক্সট 8 নম্বর দেখো, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? তো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অবস্থিত রয়েছে দেরাদুনে। 9 নম্বর, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তো ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত রয়েছে পুনেতে। 10 নম্বর, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তো ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটটি অবস্থিত রয়েছে, দেখো, দেরাদুনে। নেক্সট 11 নম্বর, খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা বলছে ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত? তো ইন্ডিয়ান নেভাল একাডেমি অবস্থিত রয়েছে কেরালাতে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত রয়েছে? তো অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া অবস্থিত রয়েছে বর্তমানে হরিয়ানা, এবং আগে ছিল চেন্নাইতে। ঠিক আছে, বর্তমানে হরিয়ানাতে অবস্থিত এবং পূর্বে ছিল চেন্নাইতে। 13 নম্বর, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা ভিভিআই। তো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ সেন্টার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট 14 নম্বর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোথায় অবস্থিত? এটাও কিন্তু ভিভিআই। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি অবস্থিত রয়েছে তিরুবনন্তপুরমে, যেটি অবস্থিত কেরালাতে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশে। 16 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ কোথায় অবস্থিত? ভিভিআই, বহুবার এসেছে প্রশ্নটি পরীক্ষায়। তো সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ অবস্থিত রয়েছে নাগপুরে। 17 নম্বর, ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? তো ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট কিছু অতিরিক্ত প্র্যাকটিস সেট আমরা করব, ঠিক আছে, এমসিকিউ মাধ্যমে। দেখো, 1 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা একদম প্রথম প্রশ্নই দেখেছিলাম ওয়ান লাইনার হিসাবে, অপশন এ হরিয়ানাতে। 2 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে অপশন ডি উড়িষ্যা। উড়িষ্যার কোথায়? উড়িষ্যার কটকে।
3 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে অপশন এ কর্ণাটক, যেটা মহীশূরে। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো লেদার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে অপশন বি চেন্নাইতে। 5 নম্বর, বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তো বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত রয়েছে কলকাতাতে। 6 নম্বর প্রশ্ন, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা কিন্তু ভিভিআই বহুবার এসেছে। তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে অপশন বি দেরাদুনে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত রয়েছে অপশন ডি কলকাতাতে। নেক্সট 8 নম্বর, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? তো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অবস্থিত রয়েছে অপশন সি দেরাদুনে। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তো ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত রয়েছে অপশন বি পুনেতে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত রয়েছে অপশন সি দেরাদুনে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কেরালা। কেরালাতে ইন্ডিয়ান নেভাল একাডেমি অবস্থিত রয়েছে। 12 নম্বর প্রশ্ন, ভারতের লেদার্স গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে? তো একটু আগে দেখলাম অপশন এ চেন্নাইতে। 13 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই। তো এটা অবস্থিত রয়েছে অপশন সি নিউ দিল্লিতে। 14 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোথায় অবস্থিত? তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি অবস্থিত রয়েছে তিরুবনন্তপুরম, কেরালাতে। ওকে, তিরুবনন্তপুরমে অবস্থিত রয়েছে। 15 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং কোথায় অবস্থিত? তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অবস্থিত রয়েছে অপশন সি উত্তর প্রদেশে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ কোথায় অবস্থিত? তো সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ অবস্থিত রয়েছে অপশন এ নাগপুরে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? তো ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি অবস্থিত রয়েছে অপশন এ নিউ দিল্লিতে। 18 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে। তো তামাক গবেষণা কেন্দ্র বা টব্যাকো রিসার্চ সেন্টার অবস্থিত রয়েছে অপশন এ রাজমন্দ্রিতে। 19 নম্বর প্রশ্ন, ফরেস্ট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো ফরেস্ট গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে অপশন ডি দেরাদুনে। 20 নম্বর প্রশ্ন, ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ভিভিআই, এটাও কিন্তু এসেছে। তো ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি অবস্থিত রয়েছে অপশন এ জামশেদপুরে। ওকে, নেক্সট আমরা বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, অর্থাৎ কোন বিষয়কে নিয়ে আলোচনা করা বা গবেষণাকে আমরা সায়েন্সের ভাষায় কি বলে থাকি সেইগুলো আমরা দেখব। দেখো, আলোর প্রকৃতি ও ধর্ম সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো আলোর প্রকৃতি ও ধর্ম সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অপটিক্স। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাখি সংক্রান্ত গবেষণা বিদ্যাকে কি বলা হয়? তো পাখি নিয়ে গবেষণাকে বলা হয় অর্নিথোলজি। 3 নম্বর, উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? তো উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত চর্চাকে বলা হয় প্যালিওবটানি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জ্যোতিষশাস্ত্র বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। 5 নম্বর, ফল ও বীজ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তো ফল এবং বীজ বিষয়ক বিজ্ঞানকে বলা হয় কার্পোলজি। নেক্সট 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলে? তো মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে বলা হয় কার্টোগ্রাফি। 7 নম্বর, রেশম মথের চাষ ও রেশম উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো রেশম মথের চাষ ও রেশম উৎপাদন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সেরিকালচার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভাইরাস সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? তো ভাইরাস সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় ভাইরোলজি। 9 নম্বর, মূত্রতন্ত্র সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে ইউরোলজি। 10 নম্বর প্রশ্ন,
কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় এন্টোমোলজি। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বহুবার পুলিশ পরীক্ষাতে এসেছে। 11 নম্বর, মনোবিদ্যার নীতি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো মনোবিদ্যার নীতি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এথিক্স। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় জেনেসিওলজি। নেক্সট 13 নম্বর, সরীসৃপ ও উভচর প্রাণী বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তো সরীসৃপ ও উভচর প্রাণী বিষয়ক বিজ্ঞানকে বলা হয় হারপেটোলজি। 14 নম্বর, মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি। 15 নম্বর, আবহাওয়া বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তো আবহাওয়া বিষয়ক বিজ্ঞানকে বলা হয় মেট্রিওলজি। নেক্সট 16 নম্বর, মহাকাশ বা অন্য গ্রহে জীবের অস্তিত্ব অনুসন্ধান সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো সেটা হবে এক্সোবায়োলজি। 17 নম্বর প্রশ্ন, ভাষা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো ভাষা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফিলোলজি। 18 নম্বর, জীবের বিবর্তন ইতিহাস সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? তো জীবের বিবর্তন সংক্রান্ত ইতিহাস চর্চাকে বলা হয় ফিলোজেনি। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ফল ফুল শাকসবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে হর্টিকালচার বলা হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 20 নম্বর, মাছ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তো মাছ বিষয়ক বিজ্ঞানকে বলা হয় ইচথিওলজি। ইচথিওলজি বলা হয় মাছ বিষয়ক বিজ্ঞানকে। 21, মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? তো মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় এপিওলজি। 22, মৎস্য চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো মৎস্য চাষ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় পিসি কালচার। খুবই খুবই গুরুত্বপূর্ণ, আগেটা হচ্ছে মাছ বিষয়ক আর এটা হচ্ছে মৎস্য চাষ বিষয়ক, দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। নেক্সট 23, এক্স রশ্মি ও তেজস্ক্রিয়তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? তো সেটা হবে রেডিওলজি। 24, দেখো মাথার খুলি বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তো মাথার খুলি বিষয়ক বিজ্ঞানকে বলা হয় ক্রেনোলজি। 25, বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ইকোলজি। ওকে, নেক্সট কিছু এই সমস্ত যে আমরা পড়লাম বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, তার উপর থেকে কিছু অতিরিক্ত প্র্যাকটিস সেট আমরা করব এমসিকিউ মাধ্যমে। দেখো 1 নম্বর, পাখি সংক্রান্ত গবেষণা বিদ্যাকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি অর্নিথোলজি। 2 নম্বর, উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি প্যালিও বটানি। 3 নম্বর প্রশ্ন, ফল ও বীজ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? সেটা হবে অপশন বি কার্পোলজি বলা হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তো সেটা হবে অপশন এ কার্টোগ্রাফি, বহুবার এসেছে পরীক্ষায় এটি। 7 নম্বর প্রশ্ন, রেশম মথের চাষ ও রেশম উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি সেরিকালচার বলা হয়ে থাকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভাইরাস সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? তো ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অপশন বি ভাইরোলজি। 9 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, কীটপতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো কীটপতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অপশন এ এন্টমোলজি। 11 নম্বর প্রশ্ন, প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় জেনেসিওলজি। 13 নম্বর প্রশ্ন, সরীসৃপ ও উভচর প্রাণী বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? এটাও কিন্তু বহুবার এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন এ হারপেটোলজি বলা হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে? তো মৃত্তিকা সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় অপশন বি পেডোলজি। 15 নম্বর প্রশ্ন, আবহাওয়া বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তো আবহাওয়া বিষয়ক বিজ্ঞানকে বলা হয় অপশন বি মেট্রিওলজি। 16 নম্বর প্রশ্ন, মহাকাশ বা অন্য গ্রহে জীবের অস্তিত্ব অনুসন্ধান সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি এক্সোবায়োলজি বলা হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, জীবের বিবর্তন ইতিহাস সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফিলোজেনি। ফিলোজেনি বলা হয় জীবের বিবর্তন ইতিহাস সংক্রান্ত চর্চাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, ফল ফুল শাকসবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
তো চাষবাস সংক্রান্ত ফল ফুল শাকসবজি সেটা বলা হয় অপশন সি হর্টিকালচার। 20 নম্বর প্রশ্ন, মাছ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে? তো মাছ বিষয়ক বিজ্ঞানকে বলা হয় অপশন বি ইচথিওলজি। 21 নম্বর প্রশ্ন দেখো, মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? তো মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় অপশন সি এপিওলজি। 22, মৎস্য চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো মৎস্য চাষ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অপশন ডি পিসি কালচার। 23, এক্স রশ্মি ও তেজস্ক্রিয়তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? সেটা হবে অপশন বি রেডিওলজি। 24, মাথার খুলি বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তো মাথার খুলি বিষয়ক বিজ্ঞানকে বলা হয় অপশন বি ক্রেনোলজি। নেক্সট 25, বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? তো বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অপশন ডি ইকোলজি। ওকে, তো আজকের জিকে সাধারণ জিকে 10 নম্বর ক্লাস কিন্তু এই পর্যন্ত ছিল এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা দুটো টপিক কভার আপ করার চেষ্টা করলাম। ভারতের বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান সমূহ তাদের অবস্থানগুলো কোথায় কোথায় এবং বিভিন্ন গবেষণা এবং বিদ্যা সম্পর্কিত বিজ্ঞানকে আমরা কি বলে থাকি সেইগুলো। তো আজকের মতো সাধারণ জিকে 10 নম্বর ক্লাসটা শেষ করলাম। নেক্সট দিন আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়বো। তো ততক্ষণের জন্য এখানে এই ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ।